নিকাহের এই পোশাক বিশেষ করে আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। এই বিশেষ কাপড়ে সোনা আর জহরতের নকশা কাটা আছে, আর এটা শুধুমাত্র শাহেনশাহ বেগমের জন্যই তৈরি। এই পোশাক কারিগর আর দ্বিতীয়বার বানাতে পারবে না। যদি সে চেষ্টাও করে তার হাত কিন্তু খোয়া যাবে। এটা শাহেনশাহর সম্মানের প্রতীক, আর এখন তা আপনার হলো। শাহেনশাহর এটাই ইচ্ছে যে আপনি নিজে হাতে এই পোশাক গ্রহণ করবেন। যে আমার আর আপনার এই বিচ্ছেদের কারণ হয়েছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যোধা, এ তুমি কি করলে? দাঁড়াও যোধা! আপনার এই বার্তা শাহেনশাহর কাছে আমি পৌঁছে দেব, তা এই অবস্থাতেই। রাজকুমারী যোধা, আপনি তো সবসময় সকলকে রক্ষা করেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন আপনি তো তাকে রক্ষা করেছিলেন। তাহলে আমাকে রক্ষা করার জন্য কেন আসছেন না আপনি? আমার বিবাহ একজন মুঘলের সঙ্গে হতে চলেছে, আর আপনি চুপ করে রয়েছেন। এত বড় অনর্থ আপনি কি করে হতে দিতে পারেন? কি করে? এই সংকট থেকে মুক্তির একটা উপায় আছে আমার কাছে যোধা। নাও, এই বিষ পান করো। মেরে ফেলো নিজেকে, আর বাঁচিয়ে নাও নিজের সম্মান। কিন্তু মনে রেখো, এতে তোমার সম্মান বেঁচে গেলেও আমের বাঁচবে না। আর এই মৃত্যুর পর হাজার হাজার মৃত্যু নেমে আসবে আমেরে। কেউ মরবে জালালের হাতে, আর কেউ নিজে থেকেই আত্মহত্যা করবে। জালাল এই অপমান কিছুতেই মেনে নেবে না। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠবে। মা ভবানীর দিব্যি, আমি আর আমার সেনারা গৌরবের সঙ্গে তোমার সম্মান রক্ষা করতে প্রাণ দিয়ে দেব। কিন্তু মরার আগে একটা কথা বলে দিতে চাই, আমি তোমার বিয়ে জালালের সাথে ঠিক করলেও জালাল কখনো তোমাকে অসম্মান করেনি। সে তো সমস্ত নিয়ম মেনেই তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে নিজের পত্নী বানিয়ে মহারানীর মর্যাদা দিতে চায়। কেমন রানী পিতা? আপনার যোধা অনেক রানীর মধ্যে একজন হবে। যোধা, অনেক রাজা মহারাজারাই একের অধিক বিয়ে করে থাকেন। এমনও তো হতে পারে যে এই বিয়েটাই ভবিষ্যতে দুই ধর্মের মধ্যে সমন্বয় সৃষ্টি করবে। নিয়তি তার যোদ্ধাকে নিজেই বেছে নেয় যোধা। ভারতের ভাগ্য বদলানোর জন্য নিয়তি হয়তো তোমাকেই বেছে নিয়েছে। প্রেম এবং শান্তি স্থাপনের জন্য হয়তো। প্রেম?
আমি জালালকে ঘৃণা করি পিতা। ওর শিরচ্ছেদ হতে দেখতে চেয়েছিলাম আমি। যদি এই বিয়েটা না হয় তাহলে আমেরে হাজার হাজার সেনার ছিন্ন মস্তক দেখতে পাবে তুমি। তোমার এই না বলার মূল্য গোটা আমেরকে দিতে হবে। আজ যদি তুমি বিয়ের বদলে আত্মহত্যার পথ বেছে নাও তাহলে পিতা হিসেবে গর্বে আমার মাথা উঁচু হয়ে যাবে, কিন্তু একজন রাজা হিসেবে আমার পরাজয় ঘটবে। যোধা, যদি তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তাহলে পিতা হিসেবে আমি হয়তো হেরে যাব, কিন্তু আমার রাজধর্ম বেঁচে যাবে। আমার দিকে তাকাও, দেখো যোধা, তুমি বিয়ে করো বা না করো আমার পরাজয় তো নিশ্চিত। প্রথম পরিস্থিতিতে একজন পিতা হারবেন আর দ্বিতীয় পরিস্থিতিতে একজন রাজা। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন তা তোমার মাকে জানিয়ে দিও। তোমার উত্তর আমি পেয়ে গেছি যোধা। আমাকে ক্ষমা করে দাও যোধা। সবার মতো আমিও তোমার সাথে অন্যায় করেছি। আমি আগে থেকে এই সত্যিটা জানতাম যোধা, কিন্তু আমার সাহসই হয়নি যে আমি মহারাজের আদেশের বিরুদ্ধে যাব। আমি খুব খারাপ কাজ করেছি যোধা, আমি খুব খারাপ। তোমার সখী হওয়া সত্ত্বেও তোমাকে এত বড় সত্যিটা আমি জানাইনি। আমি জানি যোধা, যা কিছু ঘটছে সেগুলো ঠিক হচ্ছে না, কিন্তু সবাই খুবই নিরুপায়, কিছু করতেও পারছে না, আর অন্য কোনো পথও নেই। পথ আছে, সেটাই শেষ পথ। এই সম্বন্ধ থেকে আমি সরে আসতে পারবো না ঠিকই, কিন্তু জালাল তো সরে যেতে পারে। তুমি কি বলতে চাইছো? আমি এমন একটা উপায় ভেবেছি যাতে জালাল স্বয়ং এই বিবাহে না বলে দেবে। সমস্ত ব্যবস্থা প্রস্তুত থাকা দরকার, পরে যেন এটা না শুনতে হয় মহারাজ এটা আমের নয় সাম্বার ছিল, তাই ভুল হয়ে গেছে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। পিতা, যোধা, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলো যোধা। একটা অনুমতি নেওয়ার ছিল। কিসের অনুমতি? বিবাহের আগে আমি শেহেনশাহ জালালের সাথে কিছু কথা বলতে চাই। বিয়ের আগে? কেমন কথা বলছো যোধা? এখন তোমার হবু বরের সাথে একা দেখা করতে পারবে না। কিন্তু ঠাকুমা, আমি ওনার সঙ্গে একা নয়, যা বলতে চাই সবার সামনে বলতে চাই। কিন্তু যোধা, আমাকে বাধা দেবেন না। আমি কথা দিচ্ছি আপনার মাথা নত হবে না। আপনার আর ওনার মান সম্মান বজায় রাখবো আমি। যোধা, তুমি এই বিয়েতে রাজি হয়ে আমেরকে বাঁচিয়েছ। তোমার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য। আমি ঠিক বলছি তো মা? একদম ঠিক বলেছ ভারমাল। আমি এক্ষুনি শাহেনশাহকে খবর পাঠাচ্ছি। ভগবান দাস,